হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং অ্যান্ড সাপোর্ট। তো প্রতিদিনের মতোই আজকেও আমরা আপনাদের সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে এখন শুধু ভোটার কার্ড থাকলেই হবে না, ভোটার কার্ডের সাথে আপনাকে একটি নাগরিকত্ব প্রমাণও দিতে হবে। তো এই ভোটার কার্ড ভেরিফিকেশন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, কিভাবে এই ভেরিফিকেশনটি হবে, ভোটার কার্ডে আপনার নাম আছে কিনা বা নাম কেটে গেলে আপনারা কিভাবে বুঝতে পারবেন, এবং নাম কেটে গেলে তা কিভাবে আপনারা পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন বা আবেদন করতে পারবেন, সে সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এর আগে যারা ভোটার কার্ড হোল্ডার ছিলেন, অর্থাৎ যাদের কাছে ভোটার কার্ড ছিল, তারা ভোট দিতে পারতেন, কিন্তু এবার থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে যে ভোটার কার্ডের সাথে আপনার নাগরিকত্ব এবং জন্মের প্রমাণ আপনাকে দিতে হবে। এবং কাদের দিতে হবে, এখানে দুটি শর্ত আছে। যারা 1 জুলাই 1987 সালের আগে জন্মগ্রহণ করেছেন, তাদের শুধুমাত্র নিজের জন্ম প্রমাণ বা বার্থ সার্টিফিকেট দিলেই হবে। এছাড়া যাদের বাবা মা অভারতীয় অর্থাৎ ফরেন কান্ট্রি থেকে বিলং করে, তাদের জন্য একটি বৈধ পাসপোর্টই যথেষ্ট। অর্থাৎ যারা ভারতবর্ষে 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছে, তাদেরকে জন্মপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট কিংবা জন্মস্থানের প্রমাণপত্র জমা দিতে হবে। যদি হসপিটাল থেকে হয়ে থাকে তাহলে হসপিটালের কাগজপত্র, কিংবা বাড়িতে হয়ে গেলে লোকাল ডক্টরের লিখিত বার্থ সার্টিফিকেট ইত্যাদি আপনাকে জমা দিতে হবে। কোথায় জমা দিতে হবে, কার কাছে জমা দিতে হবে, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি। তো যাদের বার্থ সার্টিফিকেট নেই বা জন্মস্থানের কোনো প্রমাণ নেই, তারা আমাদের লার্নিং অ্যান্ড সাপোর্ট চ্যানেলে দেখে নিতে পারেন যে কিভাবে বার্থ সার্টিফিকেটে অ্যাপ্লাই আপনারা করতে পারবেন, বা বার্থ সার্টিফিকেটে অ্যাপ্লাই করা থাকলে ডাউনলোড করতে পারবেন। এই সমস্ত কিছু নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও বানানো আছে, সেই ভিডিওগুলি আপনারা চেক করে নিতে পারেন। আমি আই বাটনে ভিডিওর লিঙ্কগুলি দিয়ে দেবো। তো এরপরে দ্বিতীয় অপশানে আসি। যারা অভারতীয় বা বাইরের দেশ থেকে এসে ভারতের নাগরিকত্ব নিয়েছেন এবং ভারতের ভোটার কার্ডও গ্রহণ করেছেন, তাদের জন্য তাদের যে পাসপোর্টটি আছে, সেটা যে দেশেরই হোক, বাংলাদেশ, পাকিস্তান কিংবা অন্যান্য দেশের হলেও, তাদের যে পাসপোর্টটি আছে সেই পাসপোর্টটিকে জন্মের প্রমাণ হিসাবে দেখাতে হবে। তো এরপরে চলে আসি কাকে দেখাতে হবে, কোথায় দেখাতে হবে, কি কাগজ জমা দিতে হবে না দিতে হবে, এই সমস্ত কিছু নিয়ে। তো নতুন নিয়ম অনুযায়ী আপনাকে একটি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্মে নিজের নাম, ভোটার আই কার্ড নম্বর, ঠিকানা, জন্ম তারিখ এবং অন্যান্য ব্যক্তিগত কিছু তথ্য আপনাকে জমা দিতে হবে। তো কোথায় জমা দেবেন, আপনার পার্টের যে বিএলও আছেন, সেই বিএলও আপনার বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার কার্ডের যে ফর্মটি আছে সেগুলি বিতরণ করবে। সেই ফর্মগুলিকে আপনারা ফিল আপ করে তার সাথে যথাযথ পর্যাপ্ত কাগজপত্র দিয়ে তা আবার বিএলওর কাছেই জমা দিতে হবে। তো কি কি কাগজপত্র লাগবে, আপনাকে আপনার জন্মের এবং নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। সেইগুলি আপনারা কিভাবে দিতে পারেন, কিছু ডকুমেন্ট রয়েছে, সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। যেমন জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, প্যান কার্ড, কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা মাধ্যমিক পাসের সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসাইল সার্টিফিকেট, কোনো কাস্ট সার্টিফিকেট আপনি এখানে ব্যবহার করতে পারেন, এনআরসি সার্টিফিকেট কিংবা জমি বা বাড়ির দলিল। এই সমস্ত কিছু আপনারা আপনাদের নাগরিকত্ব প্রমাণের জন্য ব্যবহার করতে পারেন। এর পরের প্রক্রিয়ায় বিএলও সেই কাগজপত্রগুলিকে ভেরিফিকেশনের জন্য অফিসে জমা দেবে। যাদের কাগজপত্র সঠিক থাকবে, জন্মের প্রমাণ সঠিক থাকবে, নাগরিকত্বের প্রমাণ, এই সমস্ত কিছু সঠিক থাকবে, তারা ভোটের জন্য উপযুক্ত হয়ে যাবেন এবং তারা আগামী ভোটগুলি দিতে পারবেন। এরপরে চলে আসি যাদের সমস্যা হবে বা যারা যথাযথ কাগজ দিতে পারবেন না, তাদের জন্য আপাতত কোনো ব্যবস্থা চালু করা হয়নি। অবশ্যই ভবিষ্যতে তাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা চালু করা হবে। তা যদি আমরা জানতে পারি, সরকার থেকে কোনো নতুন নিয়ম চালু করলেই অবশ্যই আমরা নতুন ভিডিও বানিয়ে আপনাদের জানিয়ে দেব। তো তার জন্য আপনাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলি পেয়ে যান। তো ভিউয়ার্স, এরপর চলে আসি কিভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনার ভোটার কার্ডটি সঠিক আছে কিংবা আপনার নাম ভোটার লিস্টে আছে কি না। তো ভিউয়ার্স, তার জন্য আমরা একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি।
আমি এখানে গুগল ক্রোম ইউজ করছি, সেখানে আমাকে সার্চ করতে হবে ভোটার পোর্টাল। সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি আসবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে দেবো। লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাকে এখানে লগ ইন করতে বলা হবে। আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আপনারা এই সাইন আপ অপশান থেকে সাইন আপ করে লগ ইন করে নিতে পারেন। আর যাদের লগ ইন করা আছে তারা এখানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি পুট করে নিচে ক্যাপচা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি আপনি এখানে পুট করলে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো ভোটার পোর্টালটি ওপেন করলে আপনারা এখানে দেখতে পাবেন যে এরকম একটি পপ আপ মেসেজ চলে এসছে যে বিহারে এই ভেরিফিকেশন চালু হয়ে গেছে। তার নিচে আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন যে কিভাবে এই প্রসেসগুলি চলছে। তো আমি এটাকে আগে আপনাদের সাথে আলোচনা করে দিয়েছি, তো আমি এটাকে ক্রস করে দিচ্ছি। তো আপনাকে আমরা যে ফর্মটির কথা বলেছিলাম সেই ফর্মটি প্রথম অপশন আপনারা দেখতে পাবেন যে এনুমেরেশন ফর্ম। এটি স্যাম্পল কপি আছে যেটি ইংলিশে আছে এবং হিন্দিতে আছে। এটা অনলি বিহারের জন্য অ্যাভেলেবেল আছে, পরবর্তীকালে হয়তো এটি আমাদের ওয়েস্ট বেঙ্গলও অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমি এই স্যাম্পল ফর্মটিতে ক্লিক করে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাবেন যে কি কি চাওয়া হয়েছে। ইলেক্টর নেম অর্থাৎ ভোটারের নাম, এপিক নম্বর, অ্যাড্রেস, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার। এই সিরিয়াল নাম্বার আর পার্ট নাম্বার আপনারা কিভাবে পাবেন তা নিয়েও আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। এরপরে আপনাকে এখানে আপনার ফটো পেস্ট করতে হবে, ডেট অফ বার্থ, আধার নম্বর, মোবাইল নম্বর, বাবার নাম বা গার্জিয়ান নেম। বাবা বা মায়ের যদি ভোটার কার্ড থেকে থাকে তাহলে সে এখানে তার ভোটার নম্বরটি পুট করতে হবে। মায়ের ভোটার নাম এখানে পুট করতে হবে। স্পাউস নেম অর্থাৎ আপনার ওয়াইফ বা হাজবেন্ডের নাম এখানে পুট করতে হবে এবং তার এপিক নম্বরটি পুট করতে হবে। এইখানে ডিক্লারেশন দেয়া আছে যে আমি জুলাই মাসের 1 তারিখের আগে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এবং আমি বার্থ প্লেস বা বার্থ প্রুফ হিসাবে সমস্ত কিছু কাগজ জমা দিচ্ছি, এরকম একটি ডিক্লারেশন আছে। নিচে এখানে আপনি ডেট বা প্লেস লিখে দেবেন। তারপরে এইখানে আপনারা লিস্ট পেয়ে যাবেন যে কি কি ডকুমেন্ট আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের আগেও বলেছি এনি আইডেন্টি কার্ড ইস্যুড বাই পেনশনার বা এমপ্লয়ি, যারা সরকারি চাকরি করেন তাদের কোনো আইডি কার্ড থাকলে সেটি এখানে আপনারা পুট করতে পারেন। এরপরে আছে গভর্নমেন্ট বা লোকাল অথরিটির দেওয়া কোনো আইডেন্টি কার্ড আপনারা এখানে ব্যবহার করতে পারেন। বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিকের সার্টিফিকেট বা ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, ওবিসি এসটি এসসি যে কোনো কাস্ট সার্টিফিকেট, ফ্যামিলি রেজিস্টার, এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট অর্থাৎ জমির পর্চা, দলিল, এগুলি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। ডান দিকে এখানে আপনাকে সই বা হাতে ছাপ দিতে হবে। এই হচ্ছে ফর্মের ফরম্যাট। আপনাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব, আপনারা কিভাবে জানতে পারবেন আপনার পার্ট নম্বর কি, আপনার সিরিয়াল নাম্বার কি, ভোটার লিস্টে আপনার নাম আছে কি না। সার্চ ইন ইলেকটোরাল রোলে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে আপনাকে আপনার এপিক নম্বর বা ভোটার নাম্বারটি পুট করতে হবে। তো সার্চ অপশনে ক্লিক করার পর আপনার এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি আপনার ভোটার নম্বর, নাম, বয়স, রিলেটিভ নেম বা হাজবেন্ডের নাম বা গার্জিয়ান নেম, কোন স্টেটে ভোটার কার্ড এটি, কোন ডিস্ট্রিক্টের, কোন অ্যাসেম্বলি, আমডাঙ্গা বা বারাসাত, কোন পার্টের আপনার নাম্বার, পার্ট নাম্বার আপনি পেয়ে যাবেন। আপনার সিরিয়াল নম্বর, ওই পার্ট নম্বর আর সিরিয়াল নম্বরের পার্টের যে সিরিয়াল নাম্বার সেটি। তো সার্চ করার পর যদি আপনি আপনার ভোটার কার্ডের নাম্বার বা ভোটার কার্ডের সমস্ত ডিটেলস পেয়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভোটার কার্ডটি কোনো অসুবিধা হয়নি, আপনি অনায়াসে ভোট দিতে পারবেন। তো এই সার্চটি অবশ্যই আপনাকে ভেরিফিকেশনের পরে করতে হবে। ভেরিফিকেশন করার পর যাদের ভোটার কার্ড অ্যাভেলেবেল থাকবে তারাই এইগুলি ডিটেলসগুলি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকে আপনাদের দেখালাম যে ভোটার কার্ডের ভেরিফিকেশনে কি কি কাগজপত্র লাগবে, কিভাবে ভেরিফিকেশন প্রসেসটি চলবে, কবে থেকে চালু হতে পারে, যদি ভেরিফিকেশনে কোনো সমস্যা হয় তার সমাধান কি আছে, এবং আপনি আপনার পার্ট নম্বর বা সিরিয়াল নাম্বার, অ্যাসেম্বলি নাম্বার, এই সমস্তগুলি কিভাবে বার করতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের বুঝতে কোথাও কোনো সমস্যা হয়নি। এরপরও যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আপনারা আমাদের স্থায়ী সাইবার ক্যাফ কর জেরক্স সেন্টার থেকে অনলাইন সার্ভিস নিতে পারেন। অনলাইন সার্ভিস নেওয়ার সময় সকাল 10টা থেকে দুপুর 2টো এবং বিকেল 5টা থেকে রাত্রি 9টা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।